রাহাত, ওই দেখ তোর ভাগেই যাচ্ছে। ওরা আমি অনেক পছন্দ করি। যা ওর একটু ডাইকা নিয়ে আয়, হলো কিন্তু মন খুলে কথা বল। আচ্ছা ভাই, ঠিক আছে। এই আপা, আপনারা আমার বড় ভাই ডাকতেছে। কি সমস্যা আপনাদের? আপনার প্রতিনিয়ত এভাবে ডিস্টার্ব পান কেন? আপনি দেখতেছেন না আমি আমার স্বামীর সাথে আছি। আপনি আপনার স্বামীর সাথে থাকেন আর যার সাথে থাকেন, এত কিছু দেখে তো আমার লাভ নেই। আমার বড় ভাই ডাকছে মানে আপনার এক্ষুনি যেতে হবে। আচ্ছা যাও না, ওনার বড় ভাই কি বলে শুনে আসো। আরে কি বলতে আসছে এটা? হ্যাঁ যাও, তুমি যাও, কি বলে শুনে আসো। আচ্ছা চলেন। ভাই, এই যে নিয়েছি। কি সমস্যা আপনার? আপনি জানেন না আমার স্বামী আছে, তাও কেন আপনি এরকম করতেছেন? তোমার স্বামী আছে তো আমি কি করবো? তোমার স্বামী থাক বা না থাক, ওইগুলো আমার দেখার সময় নেই। আমি যেহেতু তোমাকে পছন্দ করছি, তুমি যদি 5 বাচ্চার মাও হও, তাও আমি তোমাকে বিয়ে করবো। কিছু করার নাই। দেখেন এখনো সময় আছে, ভালো হয়ে যান, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ ডাকবেন? পুলিশের ভয়ে বাইরে দেখায় না, অমন পুলিশ ভাই পকেটে থাকে। এখনো সময় আছে, ভাইয়ের প্রস্তাবে রাজি হন, আর না হলে বুঝতেই পারতেছেন। হবে, ঠিকই রাজি হবে। বহ। ও তুমি আসছো, কি বললো ছেলেটা? আরে তোমাকে তো বলি নেই, ওই ছেলেটা কিছুদিন যাবত আমাকে খুব বিরক্তি করতেছে। আজকে ওর কত বড় সাহস আমাকে প্রেমের অফার করে। আমি ওকে বলে আসছি, ও যদি আমাকে আর কোনোদিন বিরক্তি করে তাহলে আমি ওর নামে থানায় যে মামলা করে আসবো। না, মামলা টামলা করার দরকার নাই। ওরা এলাকার খারাপ ছেলে। আমি যেটা বলি তুমি সেটা শোনো। তুমি এখন ওকে গিয়ে বলো তুমি ওর প্রস্তাবে রাজি, তবে একটা শর্তটা হচ্ছে ওকে বলবা তুমি একটানা 1 মাস নামাজ পড়তে। এক ওয়াক্ত নামাজ যেন বাদ না দেয়। এক ওয়াক্ত নামাজ যদি বাদ দেয় তাহলে বলবা তোমার আশপাশে যেন না ঘুরে। তুমি এগুলো কি বলতেছো? তুমি আমার স্বামী, আমি ওর প্রস্তাবে রাজি হব কেন? আরে আমি তোমার যেটা বলছি তুমি সেটা শোনো, পরে তুমি বুঝতে পারবা। যাও। আচ্ছা ঠিক আছে। ভাই, ভাবি আবার আসতেছে। এই যে শুনেন, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য বলো? একটা না, আমি 100টা রাখতে রাজি আছি। আপনি যদি আমাকে চান তাহলে আপনাকে টানা 1 মাস 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর আপনি যদি 1 ওয়াক্ত নামাজ মিস করেন তাহলে আপনাকে যেন আমার আশেপাশেও না দেখি, কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে, চল আজকে থেকে তোর নামাজ পড়তে হবে। আয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, মহল্লার এই বখাটের পোলা কি ভালো হয়ে গেল? দেখা সালাম দিল, আমার মনে হয় পোলাটা ভালো হয়ে গেছে। ওই দেখো ছেলেটা দাঁড়ায় আছে। 1 মাসের বেশি তো হয়ে গেল, ওকে ডাক দাও। কি ব্যাপার, 1 মাস হয়ে গেল তুমি আমার সাথে দেখা করলে না? আপু, আমার ভুলটা আমি বুঝতে পারছি। আপনি আমাকে মাফ করে দিন। আপনার সাথে আমি অনেক অন্যায় করছি। ভাই, আপনিও আমাকে মাফ করে দিন। আপনার বউর সাথে আমি জোর করে ভালোবাসা আদায় করার চেষ্টা করছি। আপনার কথায় আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি এটা বুঝতে পারছি যে অন্য মেয়েদের দিকে তাকানো গুনাহ। আর আমি তো আপনার থেকে জোর করে ভালোবাসা আদায় করার চেষ্টা করছি। আপনারা আমাকে মাফ করে দিন। আসসালামু আলাইকুম। এখন বুঝতে পারছো তোমাকে কেন বলছিলাম আমাকে শর্ত দিতে? একটা মেয়েই পারে একটা ছেলেকে ভালো করতে, আবার একটা মেয়েই পারে একটা ছেলেকে খারাপ করতে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা চাইলেও খারাপ কাজ করতে পারে না। চলো।